সকাল থেকে সারাদিন সংসারের সমস্ত কাজ একা হাতে পরিপাটিভাবে করা কাজটা কিন্তু অতটা সহজ নয়, কিন্তু তবুও আমাদেরকে করতে হয়। আর এইভাবেই সারাদিন পজিটিভ থেকে কাজগুলো করতে হয়। সকালে যে কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম, তারপর ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিচ্ছি। এই চাটাই পরবর্তী কাজগুলোর জন্য এনার্জি দেবে। কি বলতো, একার যেহেতু সংসার, আমাকে এটাই ধারণা মানে ভেবে নিতে হয় সব সময় যে সংসারটা আমি যদি অচল থাকি, মানে আমি যদি ভেঙে পড়ি, তাহলে তো আমার সংসারের মানুষগুলোও ভেঙে পড়বে, তাদেরকে দেখভাল করবে। তাই এই সমস্ত চিন্তা ভাবনা করে নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি। বিশেষ করে মেয়ের কথা ভাবি যে আমার যদি কিছু হয়ে যায়, আমার মেয়েটার কী অবস্থা হবে। তো সেই সমস্ত কিছু ভেবে মনের জোরে কিন্তু সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি। আর এইভাবেই প্রত্যেকটা দিন চলে। তবে মাঝে মধ্যে না ভীষণ ক্লান্ত হয়ে যায়। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা হলো শনিবার। প্রত্যেক দিনের মতো ওই 6টা সাড়ে 6টার মধ্যেই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তবে আজকে ভিডিওটা একটু দেরিতেই শুরু করেছি। আর আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়ে গেছে। আসলে না 3 দিন ধরে বিকেলবেলা তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, বাড়িতেই থাকতে পারছি না আর কি। তো যাই হোক, আজকের দিনটা, কাল থেকে আশা করছি আবার 5 দিন বাড়িতে থাকবো। তো ওই যে মেয়ের ক্লাস, বৃহস্পতি শুক্র দুদিনই নাচের ক্লাস, শনিবার ছবি আঁকার ক্লাস প্লাস গানের ক্লাস। তো সব মিলিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, সকালে চাটা খেয়ে নিলাম, খেয়ে বিছানাটা গুছিয়ে এই যে চা খাওয়ার বাসন মুড়িও খাওয়া হয়ে গেছে, জানো তো, সকালের যে ব্রেকফাস্ট আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো মেয়ের স্কুলে ছুটি, ভীম পুজো, সেই জন্য তো রান্নাবান্না হয়নি, বেলাতেই রান্না করব। খাওয়া দাওয়া করে মেয়ে খেলতে গেল, টিউশন গিয়েছিলো সকালে, চলে এসছে। আর তারপরে এই যে আমি বাসনগুলো সব মেজে পরিষ্কার করে দিচ্ছি। ভাবলাম একসঙ্গে অনেক জমা হলে অনেকটা কষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম কম থেকে যদি করে নেওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মাম্পি দাস কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, আমাকে একটু সাপোর্ট করো। প্রথমেই তোমাকে জানাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য, আর অবশ্যই সাপোর্ট করব। শম্পা সাহা দিদিভাই বলেছে যে দিদিভাই আমিও খুব হিসেব করে চলি বলে শহরের ভাড়া বাড়িতে থাকি। তো কি বলো তো, থ্যাংক ইউ সো মাচ প্রথমেই কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, হিসেব করে না চললে না জীবনে কিছুই করা যায় না। যাদের অনেক ইনকাম আছে তাদের ক্ষেত্রেও যদি হিসেব না করে চলা হয়, সব ক্ষেত্রে কিন্তু অসুবিধা। ওই যে কথায় আছে না, কলসি থেকে যতই জল গড়াবে জল কিন্তু কমতে থাকবে, বাড়বে না। তাই আমাদের প্রত্যেকটা গৃহবধূরই উচিত ভীষণ হিসেব করে চলা, কারণ কোনো কিছু অহেতুক অপচয় করা একদমই উচিত নয়, তাই না? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একেবারে চলে আসলাম রান্নার দিকে। তো আজ কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নিচ্ছি। কৌশালী বিশ্বাস কমেন্ট করেছে, সত্যি গো তোমার কথা শুনতে খুব ভালো লাগে, খুব মন দিয়ে শুনি তোমার কথা, খুব ভালো লাগে আর খুব মিষ্টি লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমার এই কমেন্টের মধ্যে এত মিষ্টি মিষ্টি কথা, সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর সব থেকে বড় কথা কি বলো তো, তোমাদের যে আমাকে এত ভালো লাগে তার সব থেকে প্রধান কারণ তোমাদের মনটা ভীষণ সুন্দর। সুদীপ্তা দিদিভাই কমেন্ট করেছে, গুছিয়ে কাজ করো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, চেষ্টা করি গুছিয়ে করার। তো যাই হোক, কতটা করতে পারি সেটা বলতে পারছি না, তবে চেষ্টা করি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। পূজা নস্কর কমেন্ট করেছো, দিদিভাই তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে আর তোমার কথাগুলো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আজকে রান্না করেছি পালং শাকের তরকারি, একটি মুসুর ডাল, কালকের মাছ আছে, মাছকে ভেজে নিয়েছি, ওটাকে আর রান্না করব না, ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। আর তার সঙ্গে করবো একটু বটবটির ভর্তা। তো বটবটিটা সিদ্ধ করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখন তেলের মধ্যে কালো জিরা আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করার সময় তো হলুদ দিইনি, তো সেই কারণে আর কি। এখন এটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো এই বটবটির ভর্তা, সিমের ভর্তা, যে কোনো ভর্তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে ভর্তা কিন্তু আমাদের এদিকে গ্রামের লোকেরা জানেও না বা খায় না, তবে আমি কিন্তু করে থাকি, কারণ বেশ কিছু বছর আমি কলকাতায় ছিলাম, তো ওখানকার সবার সঙ্গে থেকে এই জিনিসগুলো আমি শিখেছিলাম এবং আমার খুব ভালোও লাগে, জানো তো। তো দেখো, এদিকে আমার বটবটির ভর্তাটাও রেডি। আর পামেলা লাইফস্টাইল কমেন্ট করেছো, দিদিভাই তোমার সবজি রাখার একটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ গো।
আসলে ওটা আমার সবজি রাখার র‍্যাক নয়। ওইটা একটা এমনি ৩ তাকের র‍্যাক ছিল। তো একটা তাক নষ্ট হয়ে গেছে, ওই ২টো তাক ছিল, ওটাকে আমি সবজি রাখার কাজে লাগিয়ে নিয়েছি। আর লিপি রয় কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর জয়া রায়চৌধুরী দিদিভাইও কমেন্ট করেছো, তো থ্যাংক ইউ সো মাচ। দিদিভাই প্রত্যেক দিনই কমেন্ট করে, তার জন্য অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই পাশে থেকো। আর মনীষা সাহা কমেন্ট করেছো, তোমার কথাগুলো খুব ভালো, আমার ভালো লাগে শুনতে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই পাশে থেকো। আসলে তোমাদের মনটাই ভীষণ সুন্দর, কারণ সুন্দর মন আর সুন্দর দৃষ্টিভঙ্গি না থাকলে না, অন্যের যে কোনো জিনিস যতই ভালো হোক তাকে ভালোভাবে নেওয়া যায় না। যাদের মন সুন্দর তাদের কাছে সব কিছুই সুন্দর হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। হ্যাপি উইথ মিতালি কমেন্ট করেছো, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থেকো। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট, ওদিকে গ্যাস ট্যাস মুছে ধোয়া বাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এত বাতা পড়ছে না, গরমের দিন আসছে, এবার এই শুরু হলো। তারপর দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকের মেনু তো তোমরা আগেই বলেছিলাম, মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, ডাল, পালং শাক আর ভর্তা। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। এখন কিন্তু বিকেলবেলা একটু নাচের গানের ক্লাসে গিয়েছিলাম। তো আসার পর একটু চাটা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। মাই লাইফ মাই স্টোরি থেকে কমেন্ট করেছে, দিদিভাই খুব ভালো হয়েছে ভিডিওটা, আর আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল, অ্যাক্টিভ বন্ধুরা এসো। থ্যাংক ইউ সো মাচ সুন্দর একখানা কমেন্ট করার জন্য। আর অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো এখন একটু মেয়েকে পড়িয়ে নিলাম, আর তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে, বাসনগুলো গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিয়ে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, ডিউটি গেছে, সেখানেই খাওয়া দাওয়া হবে। তো একটা অনুষ্ঠান চলছে সরস্বতী পুজোর, সেখানে ডিউটি, তো খাওয়া দাওয়া সেখানেই করবে। তো ওই যে ক্লাস থেকে আসার সময় তোমাদের দাদাভাই একটু ঘুগনি নিয়ে এসেছিলো আমাদের মা মেয়ে খাওয়ার জন্য। তো আর দুপুরের তরকারিও রয়েছে, তো দুপুরের তরকারি আর খাওয়া লাগবে না, ঘুগনি রয়েছে। তো এই যে এখন একটু পরোটা করে নিচ্ছি মা মেয়ে দুজনের জন্য, পরোটা আর ঘুগনি, এই হবে আমাদের আজকে রাতের মেনু। তো আমি কিন্তু আজকে আটা দিয়েই পরোটা করছি, আর পরোটা কিন্তু আমি একেবারে তেলে ভাজি না, আটা দিয়েই বেলে নিই, তারপরে প্রথমে একটু কড়াইতে ভেজে নিই। কড়াইতে করলেই আমার ভালো লাগে, তাওতে আমি করতে পারি না অতটা পরোটা, রুটিটা করতে পারি ভালো। তো সেই জন্য কড়াইতে আগে ভেজে নিয়ে তারপরে শেষে একটু তেল দিয়ে তারপরে আর একটু ভেজে নিই। এতে কি হয় বলো তো, কম তেলেই কিন্তু ভাজা হয়, আর বেশি তেল খাওয়া তো ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। তো সেই জন্যই আমি এইভাবেই করার চেষ্টা করি, তেলটাও কম খরচ হয় এবং স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আগে পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি, দুটো করে দিচ্ছি একবারে, আর শেষে একটু তেল ছড়িয়ে নিয়ে তারপর আবার এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু খেতে খুব একটা খারাপও লাগে না, বেশ ভালো টেস্টিও হয় আর হেলদিও থাকে। তো যাই হোক, 8খানা পরোটা হয়েছে, খাবো হয়তো দুজনে 4খানা, বাকিটা সকালে রয়ে যাবে। তো এখন এই যে মা মেয়ে খেতে বসে গেছি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে আগামীকাল, টাটা।